আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে তো করবেন না। তো যাই হোক, 31 নম্বর আয়াত সূরা সফফাত। এই যে সূরা সফফাতের 31 নম্বর আয়াত, ওয়া হাক্ক সত্য হয়েছে। হাক্ক মানে সে সত্য হয়েছে। এই সে কেমনে হলো আমি একটু বুঝাই। যেমন এই যে কলা, এটা আপনাদের বুঝতে হবে। কলা মানে সে বলেছে, আর যদি দুইজনে বলে একটা আলিফ যুক্ত হবে। কলা মানে সে দুইজনে বলেছে, এটা মানে সে। এই যে কলা মানে যখন জবর থাকে, আরবি শব্দগুলো এরকম যে আরবি অনেক স্ট্রাকচারাল একটা ভাষা। এটাতে বার্বের সাথে ওই কর্তাটা যুক্ত থাকে, যেমন কলা সে বলেছে। এবং আরবি এক একটা শব্দ এক একটা সেন্টেন্স। যেমন কলা বাংলাতে যেমন আমরা বলি সে একটা শব্দ বলেছে, একটা দুইটা শব্দেরই একটা সেন্টেন্স হয়েছে, আর এটা কলা সে বলেছে। এই জবর যখন থাকে এখানে মানে হিডেন আছে সেটা, তাহলে কলা সে বলেছে। আবার আরেকটা আলিফ যুক্ত হলে কলার সাথে তারা বলেছে, সে থেকে তারা হইলে। আর কলা কলু, কলু মানে এই যে সে বলেছে জবর থাকার বলে সে, আর তারা বলেছে যে কলু, যে পেশ থাকার বলে ওয়াও থাকার বলে কলু, তারা বলেছে। অনুরূপভাবে কলাত যদি মহিলা বলে সে মহিলা বলেছে, এটাও সে বলেছে, এটাও সে বলেছে, কিন্তু সে মহিলা। এই যে কলাত একটা তা থাকার বলে কলাত কলাতা, এখানে সে দুইজন মহিলা বলেছে। আর নুন হইল, এটা হইল সে একজন, আর নুন হইল মহিলা, তা দিয়ে অমহিলা হয়। কলাত সে মহিলা বলেছে, আর এখানে নুন দিয়া তারা মহিলা বলেছে, সে থেকে তারা মহিলা। কুল না, এই নুন নুন ও মহিলার চিহ্ন, তা ও মহিলার চিহ্ন। তো এগুলো আপনি একটু গ্রামার দেখে নেবেন। কলা কলা কলু কলাত, কলাতা কুলনা কুলতা, তা মানে এখানে তুমি, তুমি মহিলা বলেছ। আর এখানে তুম মানে তোমরা, তোমরা মহিলারা বলেছ। তা মানে এক বচন, তুমি মহিলা বলেছ, তা মানে এখানে তুমি। আর কুলতুম তোমরা মহিলারা বলেছ। আর কুল তু মানে এখানে আমি, তা মানে তুমি আরবিতে, আর তু মানে আমি। কুল না মানে আমরা বলেছি। এগুলো আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, কলা আবার যেমন কলা থেকে ইয়াকুলু, এই যে ইয়াকুলু, কলা ইয়াকুলু সে বলে। তারপরে হলো এখানে তা দিলে হলে ইয়ার জায়গা তা দিলে তাকুলু তুমি বলো, নাকুলু আমরা বলি, আউজু আমরা বলি। এই আর আলিফ দিলে হলো আমরা। যেমন যেমন কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে, তারপর আকুলো আমি বলি, নাকুলো আমরা বলি, তাকুলু তোমরা বলে, এরকম হয়। তো এই যে ফা অথবা হাক্য মানে সে সত্য হয়েছে। কলা যদি সে বলেছে হয়, তাহলে হাক্য সত্য হয়েছে, সে সত্য হয়েছে। আলাইনা আমাদের উপর, কলু মানে কথা, হ্যাঁ আলাইনা মানে আমাদের উপর, আমরা নয়। আলাইনা না মানে আমাদের উপর, কলু মানে কথা। কলা মানে বলেছে, আর কলু মানে কথা। রব্বানা আমাদের রবের, ইন্না নিশ্চয়ই আমরা, লা যায়িকুন জুকু আযাবাল সাইর কোরআনে আছে, জুকু মানে আস্বাদন করো। ইন্না নিশ্চয়ই লা যায়িকুন আমরা অবশ্যই আস্বাদনকারী হব। মানে দুযুগীরা বলবে যে নিশ্চয়ই আমরা মানে দুযুগের আস্বাদনকারী হব। ও আগুয়াই না আমরা বিভ্রান্ত করেছি। শব্দটা হলো গ, মেন শব্দ হলো গ ওয়া ইয়া, এখানে একটা অতিরিক্ত আলিফ যুক্ত করে এটাকে আগুয়াইনা মানে অন্যকে বিভ্রান্ত করা বোঝায়। আর গ ওয়া ইয়া যদি হইতো যেন গ ইউন নিজে বিভ্রান্ত হওয়া, এই যে গ গ গ ইউন নিজে বিভ্রান্ত হওয়ার একটা আলিফ দিছে, আগুয়াইনা অন্যকে বিভ্রান্ত করা। তাহলে আগুয়াইনা না মানে নাক নুন না, আমরা বিভ্রান্ত করেছি কুম তোমাদেরকে। ইন্না নিশ্চয়ই কুন্না আমরা ছিলাম, গয়িনিন আমরা নিজেরা বিভ্রান্ত হয়েছি, অন্যকে বিভ্রান্ত করেছি। যারা দুনিয়ার প্রভাবশালী লোক, তখন তারা আখিরাতে বলবে যে আমরা নিজেরা বিভ্রান্ত হয়েছি, অন্যকে বিভ্রান্ত করেছি, কারণ আমাদের প্রভাব ছিল দুনিয়াতে। ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তোমরা, ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তোমরা, ইন্না থাকার বলে হুম মানে তোমাদের নয়, তোমরা। ইন্নাহুম নিশ্চয়ই তোমরা, ইয়মা ইজিন ওই দিন,
ফি আযাবি আযাবি আযাবের মধ্যে মুশ তাশরিকুন এর শরীক শব্দ থেকে আসছে, এই যে শা রকা মুশ তাশরিকুন তোমরা শরীক হবে। ইন্না নিশ্চয়ই আমরা কাযালিকা এইভাবে নাফআলু আমরা করি। ইন্না নিশ্চয় কাযালিকা এইভাবে নাফআলু ফাআলা থেকে ইয়াফআলু নাফআলু। ইন্না নিশ্চয় কাযালিকা এইভাবে নাফআলু আমরা করি বিল মুজরিমিন পাপীদের সাথে, জারমা থেকে আসছে। ইন্নাহুম নিশ্চয় তারা কানু ছিল ইজা যখন কিলা বলা হলো লাহুম তাদের জন্য লা ইলাহা কোনো ইলা নেই ইল্লাল্লাহ আল্লাহ ইয়াস্তাকবিরুন তারা বড়াই করছে। কবিরা এই যে কবিরা শব্দটা আছে, এই যে কাবির মানে হলো যে বড়, আর যে নিজেকে বড় মনে করে তারা নিজেদেরকে বড় মনে করতো। ধন্যবাদ।